ওয়াশিংটনের লাল চোখে বুড়ো আঙুল দেখিয়ে যুদ্ধক্ষেত্রে এক অবিশ্বাস্য তাণ্ডব শুরু করেছে ইরান। মার্কিন দম্ভকে চুরমার করে দিয়ে নিজের শর্তে তেহরান নিয়ন্ত্রণ করছে যুদ্ধের গতিপথ। এবার আর শুধু যুক্তরাষ্ট্রের হামলার জবাব নয়, বরং নিজের সিদ্ধান্তেই নতুন করে ক্ষেপণাস্ত্র ছুটছে তেহরান। মুহূর্তেই বদলে যাচ্ছে পুরো যুদ্ধের সমীকরণ। যুদ্ধের ময়দানে কে আগে আঘাত করবে সেই সিদ্ধান্ত এখন আর শুধু ওয়াশিংটনের হাতে নেই। সবাই ভেবেছিল মার্কিন হামলায় হয়তো পিছু হটবে ইরান, কিন্তু না, সবাইকে অবাক করে আমেরিকার সামরিক ঘাঁটির উপর সরাসরি মরণ কামড় বসিয়েছে তেহরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। জর্ডান থেকে ইরাক, প্রতিটি মার্কিন ক্যাম্প এখন ইরানের হামলার মুখে কাঁপছে। প্রশ্ন উঠছে, এত বড় ঝুঁকি জেনেও কেন আবার সংঘাতের আগুন জ্বালালো ইরান? বিশ্লেষকদের মতে এবার প্রতিশোধের চেয়ে বড় লক্ষ্য হলো যুদ্ধের গতি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া। যুক্তরাষ্ট্রের পাল্টা হামলার আশঙ্কা থাকলেও তেহরান দেখাতে চেয়েছে কখন যুদ্ধ শুরু হবে আর কখন উত্তেজনা বাড়বে সেই সিদ্ধান্তেও তার ভূমিকা থাকবে। এই পদক্ষেপের পরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন, অর্থাৎ সংঘাত থামার বদলে আরও বিস্তৃত হওয়ার আশঙ্কাই এখন সবচেয়ে বেশি। কিন্তু ওয়াশিংটনের এই ধ্বংসাত্মক হুমকিকে পাত্তাই দিচ্ছে না ইরান। জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের গবেষক হামিদ রেজা আজিজি লিখেছেন, ইরান এখন যে কোনো আসন্ন হুমকি দেখলে নিজেই প্রথমে ধ্বংসাত্মক হামলা চালাতে প্রস্তুত। সবচেয়ে বড় লড়াই এখন হরমুজ প্রণালীকে ঘিরে। ইরানের দাবি এই জলপথ তাদের জাতীয় নিরাপত্তার কেন্দ্রবিন্দু। ওয়াশিংটনে যখন ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বৈঠক করছিলেন, তখন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী রাষ্ট্রীয় টিভিতে বলেছেন, ওমান ও যুক্তরাষ্ট্রের বিকল্প নৌপথ চালুর প্রচেষ্টা আমাদের জন্য রেড লাইন। সেই সীমা অতিক্রম করা হলে আরও বড় সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। এদিকে জর্ডানে হামলার পর ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। ফলে যুদ্ধ এখন আর একক কোনো ফ্রন্টে সীমাবদ্ধ নেই। পুরো মধ্যপ্রাচ্যকে ধীরে ধীরে একই সংঘাতের দিকে টেনে নেওয়া হচ্ছে। ইসরায়েলের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান ড্যানিস সিট্রিনোভিচ এক্সে লিখেছেন, আমেরিকার সাময়িক যুদ্ধবিরতিকে কৌশলগত দুর্বলতা হিসাবে দেখছে তেহরান। এই বিপজ্জনক মনস্তাত্ত্বিক যুদ্ধ এখন এমন এক ধ্বংসাত্মক চক্র তৈরি করেছে যেখানে ইরান আমেরিকার উপর বারবার আরও বড় ক্ষতি চাপিয়ে দিতে মরিয়া। এখন হোয়াইট হাউসের সামনে মূলত দুইটি পথ, হয় ইরানের সমস্ত শর্ত মেনে নেওয়া, নয়তো বিশ্ব অর্থনীতি ধ্বংসকারী এক অনন্ত ও দীর্ঘস্থায়ী মহাযুদ্ধের আগুনে পুড়ে ছারখার হওয়া। এখন প্রশ্ন, এটি কি কেবল আরেক দফা উত্তেজনা, নাকি এমন এক দীর্ঘ সংঘাতের সূচনা যেখানে ক্ষেপণাস্ত্রের পাশাপাশি আঘাতের লক্ষ্য হবে জ্বালানি অবকাঠামো, আন্তর্জাতিক নৌপথ এবং বৈশ্বিক বাণিজ্যের প্রাণকেন্দ্র? মধ্যপ্রাচ্যের আকাশে সেই উত্তরই এখন সবচেয়ে বড় অনিশ্চয়তা।